মুন্সিগঞ্জের বিএনপির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলটির একাধিক প্রভাবশালী নেতা কর্মী দল থেকে পদত্যাগের ঘোষণা দেয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, সাবেক ছাত্রদল সভাপতি ও বর্তমান জেলা বিএনপি সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতর হোসেন বাবুল এবং জেলা বিএনপি সদস্য সাদাত হোসেন সরকার। স্থানীয় সূত্র জানায়, মুন্সিগঞ্জ ৩ আসনে তৃণমূলের ধানের শীষ প্রতীকের নির্বাচিত প্রার্থীর পরিবর্তে দীর্ঘদিন নেতাকর্মীর পাশে না থাকা ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলে ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভ থেকেই একের পর এক পদত্যাগ ও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয়। এদিকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার পক্ষে অবস্থান নেয় একের পর এক বহিষ্কারের নোটিশ জারি হয়। এরই ধারাবাহিকতায় এক যুগের বেশি সময় ধরে রাজনীতিতে যুক্ত ৪ নেতা দল থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমাদের অনাস্থার কিছু নাই। আমাদের অনাস্থা হলো যে আমাদের মুন্সিগঞ্জ নির্বাচনী এলাকায় আমরা এখানে তৃণমূলের মতামতের ভিত্তিতে এবং সমস্ত ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষরযুক্ত আমরা একটা স্বাক্ষর সবাই ৭৪ জন প্রেসিডেন্ট সেক্রেটারির অনুমতি সাপেক্ষে সিগনেচার যুক্ত আমরা একটা চিঠি উপরে পাঠাইছিলাম। সেই চিঠি তোয়াক্কা না করিয়া এবং এই মুন্সিগঞ্জ ৩-এর বিএনপি নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করিয়া একজনের নমিনেশন দেওয়া হয়েছে দিছে, তাও ভালো। আমরা অপেক্ষা ছিলাম হয়তো তৃণমূলের মতামতের ভিত্তিতে এবং যারা মুন্সিগঞ্জ জেলা নেতৃবৃন্দ আছে আমরা এখানে তার রাজনীতি সক্রিয় রাজনীতি করি তাদেরকে ডেকে একটা অবস্থান তৈরি করবেন, সেটাও করে নাই। তারা না করে অগণতান্ত্রিক ভাবে একটা মানুষ রাজনীতি করে, গণতন্ত্রের চর্চা করে, শহীদ দল, আর সেই দলে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে তাহলে লজ্জার কি আছে। আমরা চাই গণতান্ত্রিক ভাবে দল চলুক এবং কাউকে যদি বহিষ্কার করতে হয় যে অবশ্যই করতে হয়। এবং এই জাতির দুর্যোগকালে নির্বাচন পরকালে মানুষ যে অসহায় অবস্থা বিরাজ করছে বিএনপি নেতা কর্মীদের, তারপরে এই কোনো সুকোজ দুটি না করিয়া কারণ দর্শন দুটি না জানাইয়া বহিষ্কার করে একটা পত্রিকা ছাপাই দিয়ে দিল, মানুষের মান ইজ্জতের উপর সওয়ার হইল। জীবনভর ৪৭টা বছর বিএনপি করলাম। আমি ১৯৭৫ সালের ৭ই নভেম্বর জেনারেল জিয়া জিন্দাবাদকে রাজনীতি শুরু করছিলাম। আজ পর্যন্ত ৪৭টা বছর নিজের জীবন, যৌবন, পেশা সমস্ত কিছু বিসর্জন দিয়া আমি তারেক রহমান জিন্দাবাদ এখন বলি। তারপরেও এই বিসর্জন দিলাম, তারপরে বহিষ্কার করে দিল, কোনো কারণ দর্শাইলো না, কোনো কিছু জিজ্ঞেস করলো না, খালি বহিষ্কার করে। এটা কি পার্টির সিস্টেম? কোন সিস্টেম এটা? তৃণমূলের নেতা অপেক্ষা করে যে সমস্ত কর্মসূচি দেয় এবং তৃণমূলের নেতাকে অপেক্ষা করে যেগুলি নমিনেশন দেয়, সেই নমিনেশন কিভাবে আমরা কার্যকর করব? আমরা তো চাই তৃণমূলের মতামতের ভিত্তিতে গণতন্ত্রের চর্চার মাধ্যমে মানুষের মতামতের ভিত্তিতে দল পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালিত হোক, আমরা সেটা চাই। কাজে ওইটাকে উপেক্ষা করে কোন অবস্থায় যাতে বিএনপি এবং খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী না হয় তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করছি। তার প্রথম প্রাথমিক পদক্ষেপ আজকে আমরা এটা গ্রহণ করলাম। যখন তফসিল ঘোষণা করা হয় একটি দলে ৪জন ৫জন ক্যান্ডিডেট হতেই পারে, এটাই নিয়ম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের এখানে ২জন ক্যান্ডিডেট হয়েছে, ২জন প্রার্থী হয়েছে। কেন্দ্রের উচিত ছিল ২জনকে একসাথে বসাই একটা সমাধান করা, কিন্তু সেটা কিন্তু কেন্দ্র কোনো ভূমিকা রাখে নাই। ইভেন আজকে যারা জেলা পর্যায়ের বড় বড় নেতা ছিল তারাও এই ব্যাপারে কোনো ভূমিকা রাখে নাই। তারপরেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে মুন্সিগঞ্জের ৩ ইউনিটের ৩ আসনের ৭৮ জন প্রেসিডেন্ট সেক্রেটারি আছে। সেই প্রেসিডেন্ট ৭৮ জনের মধ্যে ৭৪ জন সরাসরি স্বাক্ষর করে আমরা একটি দরখাস্ত দিয়েছিলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। এইটার জন্য দিয়েছিলাম যে প্রয়োজনে যদি ওনারা আমাদেরকে ডাকায় আমরা ব্যাখ্যা দিব কেন আমরা দিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এইটা আজ পর্যন্ত আমাদেরকে কিছুই জানানো হয় নাই, কোনো সিদ্ধান্তেরকে মূল্যায়ন করা হয় নাই। অর্থাৎ যাদের দিয়া দল, যে তৃণমূল দিয়াই দল, সেই দলের মতামতকে উপেক্ষা করে একজনের প্রতি বায়াসড হয়ে তাকে নমিনেশন দেওয়া হলো। পদত্যাগকারী নেতারা জানান,
দলের অভ্যন্তরীণ টানপোড়েন, নেতৃত্ব নিয়ে অসন্তোষ এবং রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা আরো বলেন, কেন্দ্রীয় হাইকমান্ডের ভুল সিদ্ধান্তের ফলেই এই সংকট সৃষ্টি হয়েছে। দল থেকে বহিষ্কৃত নেতারা দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পূর্বে আন্দোলন সংগ্রামে মাঠে থাকা নেতা কর্মীদের মূল্যায়নের কথা বললেও এবারের নির্বাচনে তার উল্টো চিত্র দেখা গেছে। তারা মুন্সিগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী করতে অবিলম্বে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে চতুর্থ দফায় মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় মোট ১৩ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র ফুটবল প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ ১ আসনের স্বতন্ত্র ফুটবল প্রার্থী আলহাজ মুমিন আলী, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ জানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফকির এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান। এছাড়াও ২৮শে জানুয়ারি রামপাল, পঞ্চসার ও মহাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত, আব্দুল মতিন ও নাসিরকেও দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় মুন্সিগঞ্জে বিএনপির সাংগঠনিক ভিত্তি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। মুন্সিগঞ্জ।